এবছর শীতের শুরুতে শুধু একবারই নার্সারিতে যাওয়া হয়েছিল, এরপরে আর যাওয়া হয়নি। বেশ কয়েকদিন ধরেই মনটা ছটফট করছিল নার্সারিতে যাওয়ার জন্য। তাই আমরা আমাদের এলাকার লোকাল নার্সারিতে চলে গেছিলাম। তো নার্সারিতে পৌঁছানোর পর দেখলাম নার্সারির মেন গেটে তালা দেওয়া। তারপর নার্সারিওয়ালা মামাকে কল দিয়ে ডাকার পর উনি এসে তালা খুলে দিল। এরপর আমরা নার্সারিতে প্রবেশ করলাম, আর পুরো নার্সারিটা আমি ঘুরে দেখছিলাম শীতের কি কি গাছের কালেকশন এনেছে। এই গাছটার নামটা আমার মনে নেই, তবে গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। ফুল না হলেও কিন্তু কচি পাতার রংটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর এখানে ছিল বিভিন্ন রঙের শীতের ফুল, গ্যাজেনিয়া, চায়না গাঁদা, অ্যারোমেটিক জুঁই, বিভিন্ন রঙের হাইব্রিড কসমস। কসমসের প্রত্যেকটা কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আমার কাছে কসমস গাছ ছিল, তাই আমি এখান থেকে আর বাড়তি কোনো চারা নিলাম না। এটা হলো আরেকটা কর্নার। এই কর্নারটাতে যেসব গাছ ছিল তা হলো ইনকা গাঁদা, দেশি গাঁদা, ডালিয়া, কলামরিচ, বোম্বাই মরিচ, আরো বিভিন্ন ধরনের চারা। আর আমি পুরো নার্সারিটাই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি কি গাছ এনে রেখেছে। এখানে দেখুন বিভিন্ন সাইজের টব রাখা আছে। আমার ছাদের সব টব কিন্তু আমি এখান থেকে নিয়ে যাই। আর এগুলো হচ্ছে টবে সেট করা ডালিয়া গাছ, এগুলো কিন্তু ওনারা সেল করে। তারপর এটা হচ্ছে টবে সেট করা লাল গোলাপ গাছ। দেন এখানে আছে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা গাছ। তারপর এটা হলো দোপাটি গাছ। এখন কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের কলিতে কালার চলে আসছে, তাই কালার দেখে দেখে কিন্তু ভিন্ন ভিন্ন রঙের গাছ নেওয়া যাবে। এই সাইডে আছে মাটিতে লাগানো সব গোলাপের মাদার গাছ। এই গোলাপের মাদার গাছগুলো কিন্তু ওনারা সেল করে না, এগুলো হচ্ছে নার্সারির শোভাবর্ধনের জন্য। তারপর এই কর্নারটাতে আছে বিভিন্ন রকমের রেনু চারা। এই চারাগুলো নিলে কিন্তু দামটা একটু কম পড়বে। দেন ঘুরতে ঘুরতে চোখ পড়লো এই লজ্জাবতী গাছের দিকে। এই লজ্জাবতী গাছগুলো একসময় আমার বাগানেও ছিল, বাট এখন আর নেই, মারা গেছে। এরপর এই সাইডে আছে কিছু ড্রাম সেট বাগান বিলাস গাছ। এই গাছগুলো যেহেতু ড্রামে সেট করা আছে, তাই দামটাও হয়তো অনেক বেশি হবে। তো নার্সারিতে গিয়ে আমি কি কি গাছ নিলাম এটা দেখাবো পরের ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা।